মোটরসাইকেল ছুটে চলেছে নদীর বুক চিড়ে। অবিশ্বাস্য মনে হচ্ছে, যে মোটরসাইকেল সাধারণত দৌড়ায় সড়কে, সেই মোটরসাইকেলই এবার ছুটে চলল বয়ে চলা নদীর বুকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই এক চমকপ্রদ ঘটনা নেত্রকোনার দুর্গাপুরে। একজন মোটরসাইকেল মেকানিক মাসুদ শেখ নিজেই মোটরসাইকেলকে তৈরি করেছেন পানিতে চলা মোটরসাইকেল। দীর্ঘদিন ধরে মোটরসাইকেল মেরামত ও মডিফিকেশনের কাজ করেন মেকানিক মাসুদ শেখ। তার দোকান পৌর শহরের বাজারে আর বাড়ি সোমেশ্বরী নদীর ওপারে ডাকুমারা গ্রামে। প্রতিদিন রাতে বাড়ি ফিরতে নদী পারাপারে পড়তে হতো বিপাকে। ঠিক তখনই তার মনে জন্ম নেয় ভিন্ন এক স্বপ্ন। মোটরসাইকেল শুধু রাস্তায় নয়, চলবে পানিতেও। তার তৈরি করা এমন এক বিশেষ মোটরসাইকেল যা পানির ওপর ভেসে থেকেই সহজেই এগিয়ে যেতে পারে। আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে দুর্গাপুর বাজারে, আর আমার বাসা হচ্ছে সোমেশ্বরী নদীর পশ্চিম পাড়ে শিবগঞ্জ বাজারের ডাকুমারা ইসলামপুর ডাকুমারা গ্রামে। তো আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া আসার সুবিধার্থে নদী পার হইতে হয় নৌকার মাধ্যমে, ট্রলারের মাধ্যমে। তো রাত্রে যখন আমার কাজ শেষ করতে লেট হয়ে যায়, তখন দেখা যায় যে 12টা 1টা 2টা বাজে, তখন আমার নদী পার হইতে অসুবিধা হয়ে যায়। নদীর পাড়ে এসে বসে থাকা লাগে, অনেক সময় ট্রলার থাকে না, অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা লাগে। এই যে একটা অপেক্ষা সারাদিন পরিশ্রমের পরে, তো এটা আসলে খুবই কষ্ট লাগে, খারাপ লাগে। এরকম একটা প্রযুক্তি যদি আমি বের করতে পারি, এই চিন্তা ভাবনা করতে করতে দেখা গেছে যে আমার ব্রেনে কাজ করছে যে এইভাবে মোটরসাইকেলটাকে এই প্রক্রিয়া করলে, এই প্রযুক্তিগুলো ব্যবহার করলে আমি নদী পার হইতে পারবো। তখন আর আমার নৌকার জন্য অপেক্ষা করতে হবে না, কারোর জন্য অপেক্ষা করতে হবে না। চলতি সপ্তাহে সোমেশ্বরী নদীতে নামানো হয় উদ্ভাবনী এই মোটরসাইকেলটি। নদীর বুকে মোটরসাইকেল চলতে দেখেই মুহূর্তেই ভিড় জমে যায় আশেপাশে। বিস্ময়ে হতবাক হয়ে যান উৎসুক জনতা। কেউ ভিডিও করেন, কেউ আবার অবাক হয়ে বলেন, এ তো জীবনে প্রথমবার দেখলাম। মাসুদের এমন কাজের প্রশংসা করলেন অনেকে। কেউ একজন মোটরসাইকেল মেকানিক, সেটা রেখে আজকে যে মানুষকে বিনোদন দিচ্ছে, এটাও তার অনেকটা রুজির বিষয়। হিসাবে খুব ভালো, উনি মেকানিক্সের কাজ করে। যদি মনে করে সরকার যদি তাকে সাহায্য সহযোগিতা করে, ওনার জন্য খুব ভালো হবে। ভাই সে এমন একটা বাইক বানাইছে, সে বাইক মিস্ত্রি, তো সুন্দর একটা বাইক বানাইছে, পানিতেও চলে, নদী পথে, আবার উপরে চলতেছে, রাস্তা দিয়ে চলে। তো আমি আশা করবো মাসুদ আরও সুন্দর করে আরও আধুনিক একটা বাইক বানাবে। দুর্গাপুর উপজেলার মাসুদ ভাই, শিবগঞ্জ এলাকার মাসুদ ভাই, উনি যে পানির উপরে যে হুন্ডা চালানোর ব্যবস্থা করেছে, ওটা অত্যন্ত আমরা গর্বিত এবং প্রশংসার দাবিদার। আর সামনে যেন এই ওনার আবিষ্কার যেন মাইল ফলক হিসাবে যেন থাকে, এটা আমরা আশা করি। স্থানীয় ছেলে মাসুদ, সে হুন্ডা গ্যারেজে কাজ করে, কিন্তু পাশাপাশি সে যে এত সুন্দর একটা হুন্ডা পানিতে যে চলে, এই জিনিসটা যে সে আবিষ্কার করেছে, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এবং আমরাও দুর্গাপুরের বাসী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। এখানে একটা মোটরসাইকেল তৈরি করছে, এটা উনি অনেক দিন ধরে চেষ্টা করার পরে এটা তৈরি করতে পারছে। উনি এটা পানিতেও চালাতে পারে এবং রাস্তাতেও চালাতে পারে। ওনার অনেক দিনের প্রচেষ্টার ফলে এটা তৈরি হয়েছে। উনি একজন মোটরসাইকেল মেকানিক। উনি আগে থেকে নিশ্চয়ই এটা পরিকল্পনা করে রেখেছিল কি যে উনি এটা এরকম কিছুটা করবেন। এটার ফলে উনি এরকম কিছুটা করতে পারছেন। আমরা প্রতিদিন এখান থেকে ওই পারে যাই, এটা দেখতে পাই। এবং এই আবিষ্কারটির মাধ্যমে প্রতিভা বলে আসে না, তো আমরা গর্বিত। আমরা ইসলামপুরে ডাকুমারার সন্তান, সে আবিষ্কারটি করেছে পানির উপর দিয়ে কিভাবে যাতায়াত করতে পারে। যে ট্রলার যে সমস্যা হয় মাঝে মধ্যে রাত্রে করে, তো সেই সমস্যাটা ভোগ করেছে বিদায়, সম্মুখীন হয়েছে বিদায় তিনি আজকে এই আবিষ্কারটি করতে পারছে। তো আমরা আশাবাদী ভবিষ্যতে আরও ভালো ভালো আবিষ্কার করবে। আমার স্বামী একজন পেশায় মোটরসাইকেল মেকানিক। তো আমাদের বাড়ির সাথে অনেক বিশাল বড় এক নদী। তার আসতে অনেক সময় নদী পার হইতে আমাদের এখানে রাত্রি 12টার পরে ফেরি বন্ধ হয়ে যেত, নদী পারাপার করতে অনেক কষ্ট হয়। তো তার একটা মোটরসাইকেল আছে, রাস্তায় চলার মতো। তো রাস্তায় চলাচল করতে পারে, পানি চলা করতে, তার মাথায় এমন একটা বুদ্ধি আসছে যে পানিতেও চলবে। তো সে এই মোটরসাইকেলটা তৈরি করছে পানিতেও চলাচল করার মতো, রাস্তাও চলাচল করার মতো, সুন্দরভাবে সে বাসায় আসা যাওয়া করতে পারে। স্থানীয়দের মতে মাসুদের উদ্ভাবন শুধু বিস্ময় নয়, অনুপ্রেরণাও। নিজস্ব চিন্তা, সাহস ও পরিশ্রমে তার এই উদ্যোগ আরও অনেককে প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করবে বলে
আশা স্থানীয়দের।